এই, তুই আমার বুকে হাত দিলি কেন? তোমার বুকের ওগুলো অনেক সুন্দর, আমাকে একটু দেখতে দিবা? ফাজিল, আমার বুকের দিকে তোর নজর কেন? ভালো হয়ে যা, বুঝলি? না হলে একটা মায়েরও মাটিতে পড়বে না। আমি কি করলাম আবার? একটু দেখতে চাইছি, তোমার বুকের ওগুলো একটু ধরবো। রাকেশের কথা শুনে মিষ্টি বেশ রাগী চোখে তাকিয়ে থাকে। হাতের নাগালে আসলে নিশ্চিত রাকেশের গালে বেশ কড়া হাতে চড় পড়ত। তবে রাকেশ কিন্তু তার মুখ বন্ধ করছে না। রাকেশ ইনোসেন্ট দৃষ্টি দিয়ে মিষ্টির দিকে তাকিয়ে আছে, যা মিষ্টি বুঝতে পারছে রাকেশের কেমন মতলব। মিষ্টি রেগে বলে, রাকেশ, তুই কিন্তু মার খাবি। সব সময় ফাজলামি ভালো লাগে না। এসব কি কথা বলিস? তোমার বুক অনেক সুন্দর, অনেক উঁচু, আমি একটু দেখবো, ধরবো, দাও না একটু ধরি। তোর সাহস তো কম না, আমাকে তুই এইসব কথা বলিস? তোর কি মার খাওয়ার ভয় নেই? উফ, একটু দেখলে কি হবে? আমি কি ডাকাতি করব? শুধু দেখবো আর ইচ্ছা হলে একটু হাত বুলাবো, দাও না আপু। তোকে আমি খুন করব, খুন। আপু ডাকা হচ্ছে, আর আপু ডেকে আমার বুকের উপর নজর। আপু একটু হাত দেই তোমার বুকে, তোমাকে কত ভালোবাসি রে আপু। আবার আপু বলিস? আর এইসব বদমাইশি কেন করছিস তুই? আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, মানে হেব্বি যাকে বলে। ওই আপু বলিস কারে? আর সুন্দর লাগছে বলতে কি দেখিস? কি সুন্দর লাগছে ঠিক মতো বল। তুমি আমার বড়ই, তাই বড়দের সম্মান দিতে হয়, আপু বলা দরকার তাই না? আর তোমাকে আজকে অনেক হট হট লাগছে, মানে সেক্সি যাকে বলে। উফ, আপু তুমি কি হট গো। হট? এসব কি ধরনের ভাষা রাকেশ? তোর বদমাইশি বাড়ছে বেশ দিন দিন। তা কি হট লাগছে আমার শুনি? কি দেখে বললি? ওই যে তোমার ওগুলো অনেক সুন্দর, আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, ইচ্ছা করছে এখনই খাই। আমি একটু ওগুলো ছুতে পারি? ওই ওগুলো আবার কি? কোনগুলোর কথা বলিস? ঠিক করে বল ফাজিল, না হলে ঠাস করে চর খাবি। আরে ওই যে ওগুলো, কাপড় দিয়ে ঢেকে রাখছো যেগুলোতে একটু আগে হাত দিতে বারণ করলা, ওগুলো। আচ্ছা, সব কিছু কেন ঢেকে রাখছো? খুলে রেখে দিতে পারো না? ফাজিল, আমি তোর কি হই? খুলে দেই আর তুই তাতে নজর দিস, তাই না? কি বুদ্ধি বল, আমি তোর কি হই? আপু হও, সিনিয়র আপু হও। কি বললি? আমি তোর আপু? যা, রুম থেকে বের হ। আপুর ওইসব দেখবা তাই না? যা, আমার সব কিছু ঢেকে রাখবো। তাকাবি না। আপুর ডেকে আসছে আমার সব কিছু দেখতে। বের হ আমার রুম থেকে, হারামি। সরি সরি, তুমি আমার বউ হও। আপু না, তুমি আমার বউ। এখন সরাও না কাপড়টা, আমি দেখি, একটু দেখলে কি হয়? তোর বউয়ের কাপড় নিচে সরাতে পারিস না? নিজে নিজে দেখতে পারিস না? বউ আমি তোর। বউয়েরটা নিজে দেখবি। রাকেশ গোল গোল চোখ করে তাকিয়ে থাকে সদ্য বিয়ে করা বউয়ের দিকে। রাকেশ মিষ্টিকে প্রচুর পরিমাণে ভালোবাসে, সম্পর্কে তারা দূর সম্পর্কের কাজিন। রাকেশ মিষ্টির প্রেমে পড়েছিল অদ্ভুতভাবে। 2 বছরে ছোট বড় ওরা। সেদিন ছিল বৃষ্টি, মানে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। রাকেশ দৌড়ে বাড়ির ভিতরে যখন আসে তখন খুব জোরে ধাক্কা খায় মিষ্টির সাথে। দুজনে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। উঠান পিছলা থাকায় একে অপরের সাথে সাপের মতো পেঁচিয়ে গড়াগড়ি খেতে থাকে। একটা সময় থামে ওরা দুজন। মিষ্টি নিচে থাকে, রাকেশ তার উপরে। কিন্তু রাকেশের হাত থাকে মিষ্টির বুকের উপর। নরম মিষ্টির আকর্ষিত দুটি অঙ্গে রাকেশের 2 হাত রাখা। রাকেশ মিষ্টির দিকে না তাকিয়ে বুকের দিকেই তাকিয়ে থাকে। রাকেশের চোখের পলকই যেন পড়ছে না। মিষ্টির গায়ে ওড়না নেই, ওড়নাটা কাদায় মিশে গেছে দূরে। রাকেশের চোখে পলক পড়ছে না। মিষ্টি প্রথমে বুঝতে না পারলেও হঠাৎ করে সে বুকে চাপ অনুভব করে। হাত দিয়ে ধরে রাকেশ আলতো করে একটা চাপ দেয়। প্রথমে রাকেশ বুঝতে পারেনি সে কি ধরেছিল। পর যখন বুঝলো এটা মিষ্টির বুক, তখন সে সুযোগে মিষ্টির বুক টিপতে শুরু করে। আর তখনই মিষ্টি বুঝতে পারে শয়তান রাকেশ কি ধরে আছে। সাথে সাথেই মিষ্টি বলে, কি করে ধরে আছিস রে রাকেশ, হারামি? কি ধরিস আমার? ইলেকট্রিক বাল্ব এত গরম, হাত দিতে হাত পুড়ে গেছে আপু। এখন মনে হচ্ছে চুমু দিয়ে ঠান্ডা করতে হবে। চুমু দাও তো আপু আমার 2 হাতে। কি বললি হারামি? তোর মিটার বক্স ব্লাস্ট করে কারেন্ট আসা যাওয়া অফ করে দেব। ইলেকট্রিক বাল্ব আমার এটা, তাই না? তোর সাহস তো কম না। উঠ শালা, যা ভাগ শয়তান ছেলে। রাকেশ দৌড়ে চলে যায় সেখান থেকে। মিষ্টি রাকেশের কাণ্ডে হতভম্ব হয়ে গেল।
রাকেশ এটা কি করলো? যাওয়ার সময় রাকেশ মিষ্টির বুকে আরো জোরে চাপ দিয়ে চলে যায়, যেন ব্যথা হয়ে গেছে একটা চাপে। তবে এরপর থেকে রাকেশের শুরু হয়ে যায় মিষ্টির পিছনে পিছনে ঘোরা। সুযোগ পেলেই দুষ্টু ভরা হাসি আর কথা বলে রাকেশ পালিয়ে যাওয়া শুরু করে। হাসি ঠাট্টা মজা করতে করতে ওরা দুজন কখন সম্পর্কে জড়িয়ে যায় বুঝতেও পারেনি। অদ্ভুতভাবেই তো ওদের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এরপর ওদের সম্পর্কের কথা দুই পরিবার যখন জানতে পারে, তখন দুই পরিবারের মতোই ওদের আজ বিয়ে হচ্ছে। আজ ওদের বাসর রাত। রাকেশ রুমে এসে রাকেশ মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টি ঝাড়ি দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোর মতলব কি রে? আমার না অনেক ভয় করছে আপু। কিসের ভয়? আর তুই যদি আর একবার আপু বলিস, তোর যে কি করব, ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেব, বুঝেছিস? কেন কেন রুম থেকে বের করবা? এটা আমার রুম, আমার বিছানায় বসে আছো, আর আমি তোমার কি হই? তোর রুম এখন থেকে এটা আমারও রুম, আর তুই এখন আমার বর হোস। তাহলে তুমি কেন আমাকে তুই তুই করে বলছো? তুমি তুই করে বললে আমি আপু বলবো, সমান সমান, তাই না বলো? ওরে আমার পিচ্চি বর রে, বড় আপুর প্রেমে পড়ে এখন বড় হয়ে গেছে বাবুটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। এখন বলো, ভয় পাচ্ছ কেন? আজকে যদি ইলেকট্রনিক্স জিনিস ধরার সময় শক লাগে, আমি তো মরেই যাব। তখন কি হবে তোমার? ধরতেই ভয় করছে। এটা ঠিকভাবে রাখা, কোনো শক্ট হবে না, ইচ্ছে মতো হাত দিতে পারবা। এখন না, আগে একটা বিড়াল খুঁজতে হবে। কিসের বিড়াল? তুই পাগল হয়ে গেছিস? এখানে বিড়াল কোথা থেকে আসলো? আরে দাদিমা বলেছে বাসর ঘরে বিড়াল মারতে, না হলে বউ রাগ করে। থাকো, বিড়াল নিয়ে আসি, তারপর দুজনে মিলে মারবো। রাকেশের কথাই মিষ্টি হাঁ করে তাকিয়ে থাকে। রাকেশ দুষ্টুমি ভরা হাসি দিতে থাকে। মিষ্টি রাকেশের শয়তানি বুঝতে পারে। মিষ্টি ঝাড়ি দেয় রাকেশকে। মিষ্টি বিছানা থেকে নামলো। মিষ্টিকে আজ অনেক সুন্দর লাগছে। মিষ্টিকে নামতে দেখে রাকেশ বলে, কোথায় যাচ্ছ তুমি? তোকে সালাম করতে হবে, বরকে সালাম করতে হয়, না হলে বর কষ্ট পাবে। যাকে এতদিন পর বুঝলি আমার গুরুত্বটা। বিয়ের আগে তো পাত্তেই দিতে না। আসো, সালাম করো। তুমি আর সিনিয়রগিরি দেখাবে না। তোকে বিয়ে করেছি, বুঝবি আমি কি জিনিস। বর হইছো বলে ঝাড়ি দিবা? কেন, কি করবা তুমি? আর তুমি তো হট আছো, আর কি জিনিস বাকি? আগে সালাম করি, তারপর দেখাচ্ছি কি করব। মিষ্টি বিছানা থেকে নেমে রাকেশের সামনে এসে দাঁড়ায়। নিচু হয়ে সালাম করলো রাকেশকে। রাকেশ ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে। সালাম করে যখনই উঠে দাঁড়িয়েছে রাকেশ, রাকেশ তাড়াতাড়ি মিষ্টিকে জড়িয়ে ধরে। মিষ্টি রাকেশকে ধাক্কা দেয়। রাকেশ দূরে সরে আসে। মিষ্টি এগিয়ে এসে রাকেশের হাতে বুকে চড় দিতে থাকে। রাকেশ নিজেকে সেভ করতে করতে বলে, সরি আপু, সরি, আমি ভুল করে জড়িয়ে ধরেছিলাম। সরি, মেরো না আর। কুত্তা হারামি শয়তান, তুই জড়িয়ে ধরবে না তো কে ধরবে? পাশের বাড়ির সোহান ভাই নাকি? আর আবার আমাকে আপু বলিস? যা রুম থেকে বের হয় এক্ষুনি। সোহান ভাইয়া কে? ওই সত্যি করে বলো, সোহানের সাথে কি তোমার? সোহানের নাম কেন নিলে? বেয়াদ্দপ, তোরে চর মেরে গাল লাল করে দেব। যা বের হ তুই। চোর না মেরে লিপস্টিক দেওয়ার ঠোঁট দিয়ে চুমু দাও, তাতেও লাল করা যায় আমার গালটা, তাই না? মিষ্টি আবার মারতে শুরু করে। রাকেশ ব্যথা পেয়ে সরে এসে দাঁড়ায়। মিষ্টি রাকেশের দিকে এগিয়ে যেতে থাকে। কাঁদো কাঁদো গলায় রাকেশ বলে, সরি, আর কিছু বলবো না। ওই, তুই বলবি না তো কে বলবে? ফাজলামি করিস? তাহলে কেন মারছো তুমি? কি করেছি আমি? বললেও মারছো, না বললেও মারছো, কিছু করলেও মারছো, না করলেও মারছো। ভালো লাগে না। দূর, বাসরি করবো না, থাকো তুমি। তুই একবার বাইরে যা, চিরতরে এই ঘর তোর জন্য বন্ধ। রাকেশ কিছু বলে না। মিষ্টি চুপচাপ বিছানায় গিয়ে বসে। এই মেয়ে এত ঢং করবে রাকেশ জানতোই না। রাকেশ জানেই না কি করবে। রাকেশ মিষ্টির সামনে গিয়ে দাঁড়ালো। রাকেশ মিষ্টির দিকে তাকাতেই মিষ্টি মুখ ঘুরিয়ে নিল। রাকেশ কি করবে বুঝতেই পারছে না। তারপরও বলে, সরি তো বউ, কি করেছি বলবা তো? আমি তোর বউ, তুই আমাকে টাচ করবি, যা খুশি করবি। সেই জন্য তো জড়িয়ে ধরেছিলাম, তাহলে সমস্যা কি? গাধা, বিয়ের পরে এই দেনমোহর শোধ করতে হয়, তারপর বউকে টাচ করতে হয়। তুই দেনমোহর শোধ করেছিস? ও, তাই বলো। তা কত যেন দেনমোহরের টাকা? বেশি না, মাত্র 50 লাখ টাকা। কি? 50 লাখ? বললেই হয় তোমাকে টাচ করতে দিবা না।
থাক ভাই, বাসরের দরকার নেই, ফকির করতে আসছে এই মেয়ে। আগে যদি জানতাম তুমি এমন, তোমাকে কখনো বিয়ে করা তো দূরে থাক, তোমার ইলেকট্রিক বাল্বে নজরই দিতাম না। তোরে তো মেরে হাত পা ভাঙবো, বুঝেছিস? তোর সিনিয়র আমি, দে দেনমোহর শোধ কর। হ্যাঁ, চুপ করো তো, কোন সাহসে হাত পা ভাঙবা? আচ্ছা, বোরের কি কোনো দেনমোর হয় না? বরের হবে মানে কি? না মানে তুমি আমাকে বারবার মারছো, অনুমতি ছাড়া টাচ করছো, কেন টাচ করবা? দেনমোর আমারও আছে, আগে সেটা দিবা, তারপর আমাকে মারতে পারবা। ওই ছেলের কিসের দেনমোহর থাকে রে? কেন? মেয়েরা নির্যাতিত হয়, এজন্য ব্যাকআপ হিসেবে দেনমোহর দিতে হয়। মেয়েরা নির্যাতিত হয়, এটা কিছু হলো? আমি মার খাচ্ছি সে বলে কিনা নির্যাতিত? রাকেশের রাগে সারা শরীর জ্বলছে। সে চেয়ার থেকে উঠে রুমে পায়চারি করছে। মিষ্টি উঠে দাঁড়ায়, গা থেকে শাড়িটা খুলে ফেলে। রাকেশ হাঁ করে তাকিয়ে থাকে মিষ্টির দিকে। গা থেকে শাড়িটা খুলে মিষ্টি আবার আগের জায়গাতে গিয়ে বসলো। রাকেশ মিষ্টিকে দেখতে থাকে। মিষ্টি শয়তানি ভরা হাসি দেয়। মিষ্টি বলে, দেখি কে কতক্ষণ আমাকে না ছুঁয়ে থাকতে পারে। এটা অন্যায়, তুমি কেন এমন করবা? আমি কিন্তু কেঁদে দিব। আমার রুম, আমি যা খুশি করব, তুই দেখবি না, আর আমার সাথে কিছু করবিও না। এত টাকা দেনমোর কে দিয়েছিল? ওই তুই জানিস না, মেয়ের ইচ্ছা মতো দেনমোহর দিতে হয়। এখন দিবি মানে দিবি, না হলে আমি সব খুলে বসে থাকবো। নজর দিবি না একদম। রাকেশ আরও রেগে যায়। তারপর দরজা খুলে চলে যায়। মিষ্টি অবাক হয়ে চেয়ে থাকে মিষ্টির দিকে। এটা কি হলো? মিষ্টি ফাজলামি করছিল, রাকেশ রেগে যাবে তা বুঝতেই পারেনি সে। মিষ্টি এখন হাই হাই করছে। মিষ্টি রুমে বসে থাকে, দরজার দিকেই তাকিয়ে থাকে সে। মনে মনে রাকেশের হাড় ভাঙার চিন্তা করতে থাকে। একবার আসুক, সে মজা বোঝাবে। এভাবে কেটে যায় 1 ঘন্টা। এখন মিষ্টি মন খারাপ করে বসে আছে, কান্না পাচ্ছে ওর। মিষ্টি ফোন দেয় রাকেশকে, কিন্তু ফোনটা রুমেই ছিল। তাহলে রাকেশ কোথায়? মিষ্টি রাগের দুঃখে কেঁদেই দিয়েছে। হঠাৎ দরজা খোলার শব্দ শুনতে পায় সে। মিষ্টি তাকিয়ে দেখে রাকেশ আসছে। মিষ্টি দৌড়ে গিয়ে রাকেশকে জড়িয়ে ধরে। রাকেশ জোরে একটা ধাক্কা দেয়। মিষ্টি দূরে গিয়ে সরে দাঁড়ালো। মিষ্টিকে সরিয়ে দিয়ে বলে, টাচ করছো কেন? আমি তো কোনো দেনমোর পরিশোধ করিনি, টাচ করবা না। দেনমোর না পরিশোধ করলে টাচ করা যায় না। আমি মজা করছিলাম। অনেক মজা হয়েছে, এই নাও তোমার দেনমোরের টাকা, মানে টাকার চেক, এই যে ধরো। রাকেশ এসে দিনমোহরের টাকার চেক গুঁজে দেয়। তারপর বিছানায় গিয়ে সে শুয়ে পড়ে। মিষ্টি রাকেশের রাগ দেখে বিষম খায়। রাকেশ এত রাগী ওর জানাই ছিল না। মিষ্টির চেকটা টেবিলে রেখে বিছানায় আসলো। রাকেশকে জড়িয়ে ধরে রাকেশ ছাড়িয়ে নেয়। সরি তো জান, এমন করো কেন? আর হবে না। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঘুমাবো না, আমরা রোম্যান্স করব। আসো আসো। ইচ্ছে নেই। তাই না? মিষ্টি রাকেশের ঠোঁট কামড়ে ধরে, জিভ দিয়ে রাকেশের ঠোঁট স্পর্শ করে। রাকেশ রাগের ভাব ধরেছিল। যখনই মিষ্টি তাকে জড়িয়ে ধরে চুমু খায়, তখনই রাকেশ বলে, ওই রুমে লাইট অন করা তো? কেউ দেখবে না, আজ আমাদের বাসর রাত তো। না না, আমার লজ্জা করছে। ওরে আমার লজ্জা রে, দাঁড়াও তোমার লজ্জা বের করছি। রাকেশের ঠোঁটে ঠোঁট লাগায় মিষ্টি। রাকেশ মিষ্টিকে জড়িয়ে ধরে। মিষ্টির ঠোঁট নিজের মুখের ভিতরে পুরে নিয়ে খেতে থাকে। তারপর আর কি, রুমের লাইট অফ, বাকিটা ইতিহাস।